جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, আলোচ্য বিষয় 3 প্রকার ব্যক্তি। যে 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন এবং তাদের দিকে তাকিয়ে হাসেন, তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। অবশ্য সকলেই জানার জন্য খুব আগ্রহী আছেন, এরা কারা, এত মর্যাদাশীল, এবং সকলে অবশ্য আকাঙ্ক্ষিত যে আমরা অবশ্যই এক প্রকার এর মাঝে হব। তাহলে জেনে নেই। ইমাম হাকিম মুস্তাদরাকে এবং ইমাম তাবরানি মুজামে হাদিস বর্ণনা করেন, যে হাদিস ইমাম আল্লামা নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন ইউহিব্বুহুমুল্লাহ, 3 প্রকার ব্যক্তি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। ইয়াদহাকু ইলাইহিম, তাদের দিকে তাকিয়ে আল্লাহ হাসেন। ওয়া ইউবাশশিরু বিহিম, এবং তাদেরকে সুসংবাদ দেন। আল্লাহু আকবার, কত মর্যাদাশীল তারা। জেনে নেই 3 প্রকার কারা। প্রথম প্রকার, ইসলামিক যুদ্ধে বের হয়েছে আল্লাহ সন্তুষ্টের জন্য, এই জমিনে আল্লাহর একাত্মবাদকে প্রতিষ্ঠা করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহকে সমুন্নত করার জন্য। এমন পর্যায়ে দেখা গেল পরাজয়ের ভয়ে অনেকে পিছপা হটে গেল, কিন্তু ওই ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহর জমিনে আল্লাহর একাত্মবাদকে প্রতিষ্ঠা করার জন্য বা নিজে শাহাদাত বরণ করবে এই আশায় সে স্থায়ী রইল, আর সেইখান থেকে লড়াচড়া করল না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে তাকিয়ে হাসেন আর বলেন ফেরেশতাদেরকে, উনদুরু লি আবদি সাবারা লি নাফসাহু, দেখো ওই ব্যক্তির দিকে যে আমার জন্য সে ধৈর্য ধরেছে। এই যুদ্ধ বর্তমানে সন্ত্রাসী জঙ্গি হামলা যুদ্ধ নয়, আল্লাহ সন্তুষ্টের জন্য যে যুদ্ধ, এই যুদ্ধ। দ্বিতীয় প্রকার, রাজুলুন লাহু ইমরাতুন হাসানাহ ওয়া ফিরাশুন লাইয়িন, ওই ব্যক্তি যার বিছানা খুব নরম, আরামদায়ক, শান্তিদায়ক বেডরুম, এবং বিছানায় আছে তার সুন্দরী স্ত্রী, নয়ন কেড়ে সুশ্রী, এটি ছেড়ে দিয়ে, ঘুম বাদ দিয়ে, নিজের মনের বাসনা কামনা পূর্ণ করা বাদ দিয়ে রাত্রি জেগে তাহাজ্জুদ সালাত আদায় করার জন্য জাগ্রত হয়ে যায়। তৃতীয় প্রকার, সফর ভ্রমণে গেছে অনেক সাথী নিয়ে, সকলেই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে রাত জেগে শুয়ে গেছে, ঘুমিয়ে গেছে, কিন্তু এক ব্যক্তি যে ঘুম বাদ দিয়ে, আরাম বাদ দিয়ে আল্লাহর সন্তুষ্টের জন্য জাগ্রত হয়ে তাহাজ্জুদ সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গোপনে গোপনে কথা বলে, এই সমস্ত ব্যক্তি তো তারাই যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর বান্দা তো তারা যারা পৃথিবীতে নম্র ভদ্র হয়ে চলে, আর যদি জাহেল অজ্ঞ লোকদের কাজ দিয়ে অতিবাহিত হয় বা তারা কোনো কিছু সম্বোধন করে, সালাম দিয়ে চলে যায়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা, এবং তারা রাত্রি অতিবাহিত করে সিজদারত অবস্থায় বা দণ্ডায়মান হয়ে। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, তারা রাত্রিতে কিছু সময় মাত্র ঘুমায়, নিদ্রা যায়, আর পহরে দিনে তারা ইস্তেগফার করে। আর আমরা তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরের নামাজ যে 2 রাকাত রয়েছে সুন্নত, এই পৃথিবী এবং পৃথিবীর সব থেকে উত্তম। আর ফজরের নামাজ যে জামাতে পড়লো, আল্লাহর জিম্মায় চলে গেল। ফজর বাদ দিয়ে ঘুমাই, মুনাফিকি চরিত্র নিয়ে রাত্রি যাপন করি, সকালে মুনাফিক হয়ে উঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিক ছাড়া কেউ ফজর নামাজ বাদ দিত না। রাসূল সাল্লামের যুগে যারা মুনাফিক, তারাই ফজর বাদ দিয়ে ঘুমাইতো, আর মুনাফিকদের জন্য ফজর নামাজ খুব কঠিন।